নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি এক শাকের রেসিপি। আগে জানতামই না যে এই ঘরের কাছের শাক দিয়েই আমাদের চুল ও ত্বকের সব সমস্যার সমাধান হতে পারে। এই শাকে এত পরিমাণ ভিটামিন এ ও সি রয়েছে যে আমাদের ত্বক ও চুলের জন্য কিন্তু এটি খুবই উপকারী। তো চলুন আজ আমি তৈরি করে ফেলছি আমাদের ঘরের একদম চিরপরিচিত কুমড়ো শাকের রেসিপি। এই কুমড়ো শাকে এত পরিমাণ ভিটামিন এ ও সি থাকে যে আমাদের চুল ও ত্বকের অনেক সমস্যাই কিন্তু এর দ্বারা সমাধান হয়ে যাবে। তাছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এখন কোষ্ঠকাঠিন্য রোগে কিন্তু আমাদের চারপাশ ভরে গিয়েছে, সেই রোগের সমাধানেও কিন্তু আমরা এই শাক ব্যবহার করতেই পারি। তো চলুন রেসিপিটি শুরু করছি। প্রথমে আমি অল্প পরিমাণ কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দেব কালো জিরে। তারপর এখানে আমি দিয়ে দেব আলু। আজ আমি কিন্তু এটি একটু সবজি দিয়েই করব এবং খুব বেশি তেল মশলা এখানে কিছুই দেব না। সাথে দেব কিছু ডালের বড়ি, যেটি আমি একদম ঝুড়ো করে এখানে দিয়ে দেব। সেটিকেও কিন্তু আমি আর ভাজবো না, যাতে এর ভিটামিনের উপকারিতার কোনো রকম হেরফের না হয়, সেই জন্য আমি একে কিন্তু কোনো মশলা ছাড়াই এখানে রান্না করব। তো তেলটা দিয়ে প্রথমে আমি আলুটা দিয়ে দিয়েছি, কারণ আলুটা কিন্তু অনেকটাই শক্ত আমাদের বেগুনের থেকে। আমরা পরে বেগুনটাকে ব্যবহার করব। তো নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে এরপরে এখানে আমরা দিয়ে দেব কোয়াশ। কোয়াশটাও কিন্তু আমাদের মোটামুটি শক্ত সবজির মধ্যেই পড়ে। তো কোয়াশটা দিয়ে এবার আমরা এখানে দিয়ে দেব বেগুনগুলিকে। বেগুনগুলিকে আলাদা করে যদি আমরা ভাজা করে নিই, টেস্টটা অনেকটা বাড়বে, তবে কিন্তু এর উপকারিতা অনেকটাই কমে যাবে। সেই কারণে আজ আমি এই শাকের উপকারিতাটা একটুকু কমাতে চাইছি না বলে তেলের ব্যবহারটা কিন্তু একদমই কম কিছু বিউলির ডালের বড়িকে গুঁড়ো করে, কেননা গোটা দিলে কিন্তু আমাদের তেলটা অনেক বেশি লাগতো, আর না হলে কিন্তু কাঁচা কাঁচা থাকবে। তেল যেহেতু কম দিয়েছি, এটা ভালো মতো ভাজবে না। সেই জন্য আপনারা একটু গুঁড়িয়ে দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে এই বেগুন সবজির সাথেই সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। এবার সবজিগুলো যখন মোটামুটি হয়ে এসেছে, তখন আমি এখানে দিয়ে দিলাম একদম সুন্দর মতো কিছু কুমড়ো শাক। দেখুন শাকগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা টাটকা এবং কতটা নরম। এই শাকগুলোকে এখন খুব সুন্দর মতো করে আমরা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। কিছুটা সবজির সঙ্গে যখন শাকগুলো মিশে যাবে, তখন কিন্তু আমরা এটিকে ঢেকে হতে দেব। ঢেকে হতে দিলেই এর থেকেই কিন্তু নিজে থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। সেই জলেই কিন্তু আমাদের সবজিটা হয়ে যাবে। তো এবার আমি শাকগুলিকে খুব সুন্দর মতো নাড়াচাড়া করে নেব। নুন হলুদ তো আমি প্রথমেই দিয়ে নিয়েছি। এবার এটিকে আমি কিছুক্ষণের জন্য কিন্তু ঢেকে হতে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই বাড়িয়ে দেবেন না, কমিয়ে রাখবেন। তাহলে আমাদের সবজিগুলি থেকে খুব সুন্দর জলও বেরোবে এবং সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই শাকে যে এত ঔষধি গুণ আছে তা কিন্তু আমার আগে জানা ছিল না। এটি হাড়ের পক্ষেও যেরকম উপকার, তেমনি চোখের পক্ষেও খুবই উপকার। তাছাড়া এটি রক্তাল্পতার মহা ওষুধ বলে জানা যায়। আমাদের প্রতিটি মহিলারই কিন্তু রক্তাল্পতার একটি প্রবলেম আছে। এই শাকও কিন্তু আমাদের অনেক বেশি এই রক্তাল্পতা কমাতে সাহায্য করে। তো দেখুন ঘরের কাছের শাকেই কত গুণ আছে তা কিন্তু আমরা নিজেরা জানিই না। তো এই শাক কিন্তু আমরা সপ্তাহে 2 দিন করে খেতেই পারি, এবং এই গাছ কিন্তু আমরা ইচ্ছে করলেই বাড়িতেও লাগিয়ে দিতে পারি। আর এর সঙ্গে আমি এখানে দিয়ে দেব বেশ পরিমাণ সাদা তিল। এই তিলটা কিন্তু আমি না কড়াইতে গরম করেছি না কিছু করেছি, একদম কাঁচা তিলই আমি এখানে বেটে দিয়ে দিয়েছি। এতে এই সবজিটার স্বাদটা যেমন অনেকটা বাড়বে, এর কিন্তু উপকারিতাও আরও অনেক বেড়ে যাবে, কারণ তিল নার্ভের খুব উপকারে লাগে। আর এখন আমাদের কিন্তু ঘরে ঘরে নার্ভের প্রচুর রুগী দেখা যাচ্ছে। নার্ভের প্রবলেমে তিল আমাদের কিন্তু খুবই উপকার করে। তাই এই তিলটাকে কিন্তু আমরা যে কোনো খাবারে সপ্তাহে অন্তত 3 দিন রাখতেই পারি। তাহলে ঘরের প্রতিটি লোকের কিন্তু তিল খাওয়া হয়ে যায়, আর ছোট বড় সকলেরই কিন্তু অনেক উপকারে আসবে, কারণ নার্ভের প্রবলেমটা এখন কিন্তু খুব দেখা দিচ্ছে। তো দেখুন আমি আবার এটিকে ঢেকে কষিয়ে কিছুক্ষণ হতে দিয়েছি। তিলগুলোও আমার খুব সুন্দরভাবে সবজি শাকের সঙ্গে মিশে গিয়েছে, আর সবজিটা আমার যে সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। এবার এই সবজিগুলিকে আমি আরেকটু শুকিয়ে নেব।
আর একটু শুকিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের একদম তৈরি হয়ে যাবে রেসিপি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো এই কুমড়ো শাকের রেসিপি। আমাদের ঘরের কাছে কত সুন্দর সুন্দর উপকারী জিনিস আছে তা কিন্তু আমরা খোঁজ করেও দেখি না। আমাদের নিজেদের স্বার্থেই কিন্তু আবার আমাদের ঘরের খাবারগুলোকেই ঘরে ফিরিয়ে আনা উচিত।